আস্তে আস্তে 53 বছর। 53 বছর? হ্যাঁ, 53 বছর। এটাই হচ্ছে মনা পাগলার ঘর বাড়ি। উনি রাস্তাতে থাকেন আজকে 53 বছর। এই যে ছুপড়ি ছাট বা টোপলাটা আপনি দেখতে পাচ্ছেন, এটাতেই এখানে উনি ঘুমান। আর এই জায়গাটা হচ্ছে মুন্সিগঞ্জের সনবাড়ি, ঠিক ফ্লাইওভারের নিচে উনি এখানে রাত্রি যাপন করেন। আজ 53 বছর হলো উনি এই রাস্তাতেই ঘুমান, রাস্তায় থাকেন। সো এই পাগলের সাথে আমরা কথা বলবো যে পাগলের জীবন যাপন এবং পাগলের দর্শন। দুনিয়াতে আমরা সবাই ঘর বাড়ি, টাকা পয়সা, বাড়ি গাড়ি নিয়ে ব্যস্ত, সেখানে সব কিছু ছেড়ে দিয়ে এই মানুষগুলো কেন রাস্তায় থাকে, কেন তাদের জীবন এবং জীবিকাটা একটু অন্যরকম হয়ে থাকে। গেছে, ভুল করিলে যাবিলে মারা, শেষকালে হবে তোর ঘটন। তুই কি পাবি না তোর কুল কিনারা, কোথায় হইবে তোর অঘটন। মনের কথা ভেঙে বই না, তাই জিগায় যে পাগল, এত পাগল আমরা দেখছি, তুমি কোন তরিকার মধ্যে হাত দিয়া এই পথে নেমে গেছো। তোমার কি আশা ভরসা নাই, তোমার বাড়ি ঘর দরকার নাই। তুমি যে আজকের রাস্তায় পড়ে মরে যাও, যে তুমি ওই যে বাগা লাভারিস ওয়ারিস থাকবো না। এই লাভারিস অবস্থায় তোমার একদম ঘর লেগে বোগা, যে আমরা থাকতে তোমার আমরা কেড়ে নিবার তুমি না। হরজত খাজা খান জানালি, শাহজালাল, শাহপরান, নাসিরুদ্দিন শাহ, এদিকে গেছি জিঞ্জির শাহ। যে আমার গুরু, যে বাবা জীবনে কোনোদিন লোভ লালসা করবে না, তোমার আমি দোয়া দিয়ে দিলাম, সত্য কথা কইবা, কের কাছে কথা লুকায় লাগবে না। তোমার যা হিস্টোরি তা ভেঙ্গা করবে, যার মায়া দয়া আছে তারা তোমার মায়া দয়া করবো, তোমার কোনোটার অভাব হবো না। তখন আমি বলছিলাম, গুরু আপনি আমার গুরু, আপনি শিষ্য আমি, যে আমারে কি আমি মরে গেলে তোরাই কি আপনি নিবেন? বাবা তুই, আমি গুরু, তুই ভক্ত, তুই আমার তোরাই নিবি, তোরা দিয়ে আমি যাবো। তাই আমি বললাম, গুরু তাহলে আপনার কাছে আমি এলাম কী কারণে, কিছু জানার শোনার তো আমার দরকার।